আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুস্থ কলবের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুস্থ কলবের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কার নাম? জোরে বলেন, কার নাম? যুকিরাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম। ও মুসলমান, বর্ষাকালে আকাশের মধ্যে যখন মেঘে ডাকে, তখন খালে বিলে কই মাছ থাকে, কই মাছের অন্তরে একটা ধাক্কা লেগে যায়। কই মাছগুলো পানি থেকে ছটফট করতে থাকে উঠে উপরে ওঠার জন্য। ঠিক তেমনি ভাবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুস্থ কলবের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ঠিক তেমনি ভাবে সুস্থ কলবের অন্তরের মধ্যে একটা কম্পন ধাক্কা সৃষ্টি হয়ে যায়। সুস্থ কলবের সামনে কোরআনের আলোচনা, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, যিকরুল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন ধাক্কা সৃষ্টি হয়, ধাক্কা লেগে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। সুস্থ কলবের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, সুস্থ কলবের সামনে যখন কোরআনের আলোচনা হয়, যাদাতুহুম ঈমানা। সুস্থ কলবের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ, বাড়িটা বলেন। সুস্থ কলবের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, যাদাতুহুম ঈমানা। সুস্থ কলবের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। ঈমান বৃদ্ধি পেতে পেতে কি অবস্থা হয় শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুস্থ কলবের সামনে যখন কোরআনের আলোচনা হয়, ঈমান বৃদ্ধি পেতে পেতে যখন ঈমানদারের এই অবস্থা হয়, ঈমানদার তখন আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই বোঝে না। ঈমানদার আল্লাহর